আমরা এসে গেছি আমি বাঙালিতে। জামশেদপুরে আছি আমরা। এটা জামশেদপুরের সোনারি কাগালনাগার দিয়ে আসতে হয়। এটা দোতলাতে আছে। ওখানে নেমে যে কোনো কাউকে বললেই তারা কিন্তু আমি বাঙালি আপনাদের দেখিয়ে দেবে জামশেদপুরে। সোনারিতে নামতে হবে। এবার আমরা দোতলায় উঠে যাচ্ছি। আমি বাঙালিতে আমরা আজকে লাঞ্চটা করব। খুব সুন্দর, ওটা একটা অথেন্টিক কলকাতা স্টাইলের রেস্টুরেন্ট করেছে। দেখুন লেখাই আছে সিটি অফ জয়, দুর্গা দুর্গা, কলকাতা, ট্যাক্সি, ট্রাম, ফুটবল, রসগোল্লা, মাছে ভাতে বাঙালি, ফেলুদা, যেগুলো ছাড়া কলকাতা অসম্পূর্ণ সব কিছু ওরা কিন্তু রেখেছে। দেখে নিন, এখানে রয়েছে নন্টে ফন্টে, সব কিছুই রয়েছে, হাতে টানা রিক্সা, গোপাল ভাঁড়, সব কিছু দিয়ে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স করেছে। ফেমাস পার্সনদের ফটো রেখেছে, শান রয়েছে, আর আমাদের যেটা মেন ফেস্টিভ্যাল দুর্গা পুজো সেইটাকে রেখেছে। প্রত্যেকটা চেয়ার বাঁশ দিয়ে বানিয়েছে, বেশ সুন্দর করে অ্যাম্বিয়েন্সটাকে কিন্তু বানিয়েছে একদম। আপনারা যখন এই রেস্টুরেন্টের ভেতরে আসবেন মনে হবে আপনারা কলকাতারই কোনো একটা রেস্টুরেন্টে আছেন, কিন্তু ফিল করতে পারবেন না যে জামশেদপুরে আছেন। আর জামশেদপুরে থেকে কলকাতার একটা অ্যাম্বিয়েন্সে বসে খাওয়ার, কলকাতার ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে, এটা একটা বেশ ভালো লাগার বিষয়। তো আমরা এরপর একটা টেবিল নিয়ে খেতে বসে যাব। বাইরে প্রচণ্ড গরম, তাই ঠান্ডা একটা জলের বোতল নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দর সব কিছু কাঁসার বাসনে ওরা পরিবেশন করেছে। একটা ঘন্টা রেখে দিয়েছে, এই ঘন্টাটা বাজালে ওরা যে কেউ মানে বুঝতে পারবে যে ওদের ডাকা হচ্ছে, ওরা চলে আসবে। নুনের পটটাও ওরা পেতলের রেখেছে। ইভেন যেটা টিস্যু স্ট্যান্ড সেটাকেও ওরা পেতলেরই করেছে। এক কথায় বেশ সুন্দর। আমরা এখানে একটা ভেজ থালি অর্ডার করে দিয়েছিলাম, তো ভেজ থালিটা চলে আসবে। সাথে আমরা নিয়ে নিয়েছিলাম মাটন কষা আর কচু পাতায় চিংড়ি ভাপা। খাবার এসে গেছে, খুব সুন্দর করে পরিবেশন করেছে। কাঁসার থালা, বাটি, গ্লাস, চামচ সব কিছুতে দিয়েছে। ভাত, দুরকম ভাজা, ডাল, ধোকা, শুক্তো, পায়েস, চাটনি, পাঁপড়, পাতিলেবু সব মিলিয়ে গুছিয়ে দিয়েছে। এদিকে মাটন কষা চলে এসছে, আর কাঁসার থালায় একদম কিন্তু কলা পাতায় বাঙালিয়ানা মেনটেন করে ওরা পরিবেশন করছে। চলে এসেছে কচু পাতায় ভাপা চিংড়ি মাছ। এবার রূপ খাওয়া শুরু করে দিয়েছে। ও ভেজ খাবারগুলো একটু আধটু টেস্ট করেছে, কিন্তু যেহেতু ওর মাটন খুব ফেভারিট, তো ও এখন মাটনটাই টেস্ট করে বলছে। প্রত্যেকটা ভেজ খাবারের আইটেম কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর মাটন আর চিংড়ি মাছ দুটো নিয়ে কোনো কথা হবে না। আমি প্রত্যেককেই বলবো আপনারা কিন্তু একবার হলেও যারা জামশেদপুরে আছেন তারা অবশ্যই আমি বাঙালিতে এসে ওদের ফুডগুলো ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদেরও মন কেড়ে নেবে। তো আপনারা যারা যারা খেয়েছেন এখানে তারা জানাবেন কেমন লাগলো।